गाइस डिटेल्स আছে একটা নিউ গেম প্লে ভিডিও নিয়ে আজকে আমরা দ্বিতীয়বার খেলতে চলেছি রিটেল শপ সিমুলেটর। এইবার আমরা আজকে আমরা কিছু নিউ আপডেটস করব। আমার কাছে বেশি ডলার নেই, আমার লেভেল এখন 6 আছে। আমি ফটাফট এখন গেমটা স্টার্ট করছি। আমার লোডিং এখন হচ্ছে, লোডিংটা নিতে একটু টাইম লাগে। তো গাইস এখন আমার লোডিংটা কমপ্লিট হচ্ছে, ফটাফট তার একটু টাইম লাগবে গাইস। আর এই হয়ে গেল আমাদের লোডিং কমপ্লিট। আমরা গেম আমাদের চলে এসেছে, আমাদের পেছনে আমাদের শপ আর শপ ওপেন। তো এই শপকে আমরা অনেক চেঞ্জ করব গাইস। আসা পাউডারের মধ্যে আমি অনেকগুলো চেঞ্জ করব। এখানে মিলকে ভর্তি করে রেখে দিয়েছি গাইস। এখানটা এই জায়গাগুলিতে আমি ওইগুলি এমপ্লয়িজ লাগাবো। আর এখানে চলে যাই, এটাকে বন্ধ করে দিই গাইস। এখানটা সোজা যায় আমার জিনিসপত্র এখানটায় আমাদের এমপ্লয়িজ কিনতে পারি। তো গাইস এখানে যে এমপ্লয় একটা দেখতে পারেন, বুক করে নিই। আমি একটা বুক করে নিয়েছি এমপ্লয়। ইয়েস গাইস, এখানে আমরা এমপ্লয় বুক করতে পারি। ফটোফট খুলে দিই। আর এটা আমাদের হেল্প করবে গাইস কাজ করতে। এটাকে আমি সেট আপের অনুযায়ী আমি এই দরজার সামনে লাগাবো। ইয়েস গাইস, এটা আমি সেট করে দিয়েছি এখন। তো এখন এটা আমাদের হেল্প করবে আমরা যা যা অর্ডার করবো আমাদের রেজিস্ট্রেটে রাখতে। চলে যাই ফটোফট আমাদের এখানে। অ্যান্ড আমার কিছু জিনিস বুক করতে হবে। বুক করাই আছে, সব থেকে ওপেন করে নিই গাইস। এই হয়েছে আমার সব ওপেন। এই গেটটাও খুলে দিয়ে আমার যাওয়া আসার সুবিধা হবে গাইস। তো এখানে আমার মিল্কে পুরো ফুল। তো এবার আমাদের সিম্পলি চলে যায় নিয়ে এখানে দেখাবো গাইস কী করে আমাদের এমপ্লয়িটা কাজ করে। ফটাফট কম্পিউটারে চলে যাই তো সব এখন আমার ওপেন। আর এখানে কাস্টমার আছে গাইস। আমার পুরো শপের মধ্যে মিল্কের ডিমান্ড অনেক বেশি, ওই জন্য এই কাস্টমারটা নিশ্চয়ই আমাদের শপে যাবে। ঠিক আছে, আমি ভেতরে চলে এসেছি গাইস। এক্ষুনি আমাদের শপের মধ্যে কাস্টমারটা চলে আসবে। 1 মিনিটের জন্য বসে পড়ি। যা এসে গেছে গাইস। এখানে চলে এসেছে আমাদের একটা কাস্টমার আমাদের এখান থেকে একটা মিল্ক নিয়ে নিল। কটা মিল্ক নিচ্ছে গাইস, দেখতেই পাচ্ছেন কটা মিল্ক নিয়ে নিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে একটু দেখছি। তো এখানে মিল্ক নেওয়া হয়ে গেছে, এখানে দেখে নিই, পরে দেখবো বাকি না। এখানে চলে যায়, এখানে বিল করতে হবে আমাদের, রুপিস পাবো। অনেকগুলো মিল্কের প্যাকেট নিয়েছে, ফটাফট কাজ করি। তো গাইস আমি খুব তাড়াতাড়ি আরও অনেকগুলো মিল্ক অর্ডার করবো। তো এখনের জন্য ফটাফট $32 সেকেন্ড রিটার্ন দিতে হবে। এই দিলাম $2 হবে গাইস। $2 আমি ঠিক করে নোটিস করে নিই ওটা। তো আমার $2 রিটার্ন দিতে আমি দিয়ে দিয়েছি এখন গাইস। সেকেন্ড কাস্টমার আমার দিকে আসছে, দেখতেই পাচ্ছেন চলেও এসছে। আর আমাকে বিডিং করতে হবে। সমস্ত মিল্কের প্যাকেটের টোটাল বিল হয়েছে $48। কার্ডে পে করতে হয়েছে কমপ্লিট। তো আমাকে থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে বলে চলে গেছে। তো গাইজ এই পুরো টাউনের মধ্যে আমার শপ হচ্ছে সব থেকে বেস্ট শপ। কাস্টমাররা এই কথাটাই বলে। আপনি পাশে দেখতেই পাবেন হবে আমার লেভেল 6 এখন। আর এখন আমার টাইমও দেখতে পাচ্ছেন, ক্লক টাইম এখন বাড়ছে আস্তে আস্তে। আমি এখানে আছি গাইস। ওকে হ্যালো, এখান থেকে 24 রুপিসে আমি এটা করে নিয়েছি, হয়ে গেছে। তো গাইস এটাও আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর আমার সেকেন্ড কাস্টমার এখন আমরা, আচ্ছা 4 মিল্ক। তো এটার পুরো টোটাল প্রাইস হচ্ছে $32, দিচ্ছে $50। ওর জন্য আমার $18 রিটার্ন দিতে হবে। এই কমপ্লিট $1 রিটার্ন দিয়ে দিয়েছি গাইস, কমপ্লিট হয়ে গেছে। আমার $2 টিপ দিয়ে গেছে, নোটিশন দেখতেই পাবেন। সামনে চলে গেছে ভেন্ডিং মেশিন থেকে নিতে। আর $40 জিনিস প্রত্যেকবার কিছু না কিছু নেয়। তো গাইস এবার আমি এখানে বসে আছি, ওখানে ওয়ার্কারের কাজ করবো কীভাবে আপনাকে দেখাবো আমি গাইস। এখন আমারটা ফাঁকা হচ্ছে, একটা ট্রে যদি ফাঁকা হয়ে যায় তখন আমার ওয়ার্কারটা কাজ করবে। এখন আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গেস গাইস ট্রে ফাঁকা, এখন লিভ হয়ে যাই, চলে যাই সামনে এখানে গিয়ে বসে পড়ি। সবের মধ্যে যাই, মিল্ক অর্ডার করবো। মিল্ক 1 2 মিল্ক অর্ডার করে দিয়েছি। এখন গাইস এই যে গাইস এখানে কাজ করবে। ওকে স্টার্ট মিল্ক। ইয়েস গাইস কাজ স্টার্ট করে দিয়েছে। অর্ডার আসলে আমি এখন এই মিল্কের কাজ করে দিয়েছে গাইস স্টার্ট, দেখতেই পাচ্ছেন হবে। এখানে মিল্কের কাজ স্টার্ট করে দিয়েছে। এখন সবাই এখানে যাচ্ছে। তো গাইস এখানে যাচ্ছে যেহেতু, তো
এবার এখানে সবাই বিল করছি আমি গাইস। বিলিং কমপ্লিট হয়ে যাবে আমার কিছুক্ষণের মধ্যে। তো গাইস এখন আমার বিলিং চলছে, বিলিং খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমার বিলিং এখন শেষ অ্যান্ড লিভ করে দিলাম গাইস। এই যে এখানে এমপ্লয়িটা এখানে কাজ করছে। তো এবার ফটাফট দোকানের ভেতর গিয়ে ওটা রাখছে, তো ওখানে আমি এখানটা চলে যাই ভেতরে। আমি আরও কটা 4 মিল করে দিয়েছি। এই একটা টোটাল বিল আমার $8 করে নিয়েছি কমপ্লিট। তো টোটাল এখানে চলে এসছে। তো আর এখানে আমার মিল্কের বাকেট এখন বেচছি। মিল্ক অনেকগুলো বিক্রি হচ্ছে, সেল হচ্ছে আমার মিল্ক। এখন আমি মিল্ক সেল করছি। বাই। $2 টিপ দিয়ে গেছে, $8 এর হচ্ছে। অনলি $1 নিয়েছে গাইস। এর কোনো টিপ দেবে না আমার খেয়ালে, বা কার্ডে পে করছে মানে আমাদের টিপ দেবে না কোনো। ইয়েস গাইস, আই লাভ দিস সব পরে চলে গেছে গাইস, মানে আমাদের সব ভীষণ ভালো। এখানে আমাদের ওখানে কাজ করছে, আমি মারি। এই যে ও এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলো। এখানে মিল্কের কাজ স্টার্ট ডেকে দিয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন যেমন। তারপরে এখানে নিউ কাস্টমার এসে গেছে। এখানে আবার ওটা ডিস্ট্রয় করতে গেছে হবে বক্স। আমি একটা হেল্প করে দিই হাতে। এইটা একটু ফাঁকা আছে, এর মধ্যে রেখে দিই। আর বাকি যে মিল্কটা ওটা এর মধ্যে রেখে দিই। না ওর মধ্যে ভর্তি হবে। এই চেঞ্জ প্রাইসে এটা সেকেন্ডে কী অপশান? ওকে গাইস, ওটা পরে ট্রাই করবো। এখনের জন্য বক্সে কোথায় রাখি, এখানটাই রেখে দিই। পরের এই কাজ করার সময় এটা করে দেবে। ও এখানে বিলিং করতে হবে গাইস আমাকে। তো এখানে বিলিং করি ফটাফট। ওকে $16 টু ভুল করে টাইপ করে দিয়েছিলাম। $16 হয়ে গেছে। একজন চলে গেছে গাইস, সেকেন্ড জন এসে $8 কার্ডে পে করছে। আর এই $8 আমার কমপ্লিট। তো গাইস আমার $8 আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর আমার সবার এখানে আস্তে আস্তে লোক আসছে। তো গাইস এখানে অনেকজন এসে গেছে, আমি ফটোফট নিয়ে কাজটা করছি। তো এখানে আমি বেরিয়ে যাই, লিভ হয়ে গেছে। এখানে তো বাক্স পড়ে আছে, কাজ করছে না কেন? মিল্ক। তো গাইস এখানে কাজ করছে না কেন? কর গাইস, ওখানে কাজ করছে না, কিন্তু আমি এখানে নিয়ে কাজটা করে নিই। এখানে অনেকজন মিল্ক কিনছে, এখানে হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, $50 দিচ্ছে, তো আমাকে $10 রিটার্ন দিতে হবে গাইস। এখানে $10 রিটার্ন দিয়ে দিয়েছি। এবার ফটোফট নেক্সট চলে এসছে, এগুলো আমি দিয়ে দিয়েছি রিটার্ন। আমাকে $2 রিটার্ন দিতে হবে, আমি আগেই জানতাম। $2 নিয়ে নিয়েছি। তো গাইস এবার আমাকে $2 টিপ দিয়ে চলে গেছে। তো এখানে মিল্কের এই যে এই অপশানটা, সেকেন্ড অপশানটা আমি পরে ট্রাই করবো গাইস। তো গাইস এখানে ও তো কাজই করছে না, আমি নিজেই মিল্কের কাজটা করে দিই। এই সামনে রেখে দিই, ওই কাজ করে। সামনে জাস্ট ড্রপ করে দিয়েছি বক্স। এখনও করেনি গাইস, এই সামনে করলাম। এবার তো করে নে। নো গাইস এখনও করছে না, আমাকে এই করতে হবে। কোনো ব্যাপার না, করেই নি গাইস। এখানটা রেখে দিয়েছি। আচ্ছা 3 পিস ছিল, এখানে রেখে দিই। ইয়েস গাইস, এখন এর মাথায় এসছে, এখন এটা ফেলার জন্য চলে গেছে। তো ফটাফট ওই নোংরা এমটি বক্স ওটা মানে ফেলতে চলে গেছে। আমি এখানে তখন নিয়ে প্যাকেজ এটা নিয়ে যা গাইস, এটা নেয়নি, আমাকে নিয়ে যেতে হবে। এখানে গিয়ে এটা রেখে দিই। এখানে হয়ে গেল। এখানটা এবার সেলফে ফুল করে দিয়েছি। এবার লাস্ট ওয়ান বেঁচে এখানটা হবে। এই ইয়েস, এখানটা হয়ে যাবে। তো এখানটা করে দিয়েছি গাইস। 1 পিস লাস্ট বেঁচেছিল, এটাকে এখানে রেখে দিই। বাকি আমাদের এই এমপ্লয়ারটা ওটা ফেলা দেবে। ইয়েস গাইস, এমপ্লয়ের মাথায় এসে গেছে, এইটাই কাজ করতে হবে। তো গাইস চলে গেছে। এবার এটা নিয়ে আমাদের এখন নিউ ক্যারেক্টার এসে গেছে, মানে নিউ কাস্টমার। এখন কাস্টমারকে আমি এটা দিচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন হবে। তো এখন আমি কাস্টমারকে ওটা দিচ্ছি। এখানে আমাকে $100 রিটার্ন দিতে হবে গাইস, দেখতেই পাচ্ছেন আমাকে $100 রিটার্ন দিতে হবে। তো এখন আমি এখানে ফটাফট কাজটা করছি। তো গাইস এখন এই কাজের দিকে আমার ডলার এবার কত $2 রিটার্ন দিতে হবে গাইস, দেখতেই পাচ্ছেন। $2 রিটার্ন দিয়ে দিয়েছি। এখন আমাকে কি নেক্সট কাস্টমার, ওকে আমাকে একেও $2 রিটার্ন দিতে হবে। তো গাইস আবার $2 রিটার্ন দিয়েছি, আর আমাকে $2 টিপ দিয়ে দিয়েছি। তো গাইস এবার আবার আমার সমস্ত রিটার্ন দিয়ে দিয়েছে ওর যা, আর $2 টিপ দিয়ে দিয়েছে গাইস। তো এখানে কি ওকে
ওকে বুঝতে পারলাম না এখানে কি এই সেকেন্ড অপশানটা, কিন্তু ওটা পরে দেখে নেবো গাইস। আচ্ছা তো এবার কী করি, কম্পিউটারে চাই ফটাফট, শপে যাই, সবাইকে মিল্ক একটা অর্ডার করে দিই, ক্যান্সেল হয়ে বেরিয়ে যায়। এখন এইটা হচ্ছে আমাকে পরে এইটা একটা বুক করি। এখন ভালো একটা জিনিস, দারুণ একটা জিনিস বুক করে নিয়েছি গাইস। এইটা হচ্ছে আমার মিল্কের, এটা আমাদের এই ক্যারেক্টারই করে নেবে। তো যেমন দেখতেই পাচ্ছেন এটা আমি করে দিচ্ছি। হয়ে যা পরে দেখবো ওটা। এইটাকে আমি ফটাফট গিয়ে লাগিয়ে দিই গাইস। এটা হচ্ছে ক্যাশিয়ার কাজ করে, এখানটা সেট করে লাগিয়ে দিই। সেট এইখানে কর্নারে লাগাই গাইস, দেখতে দারুণ কুল লাগছে। কর্নারে লাগিয়ে দিয়েছি। গাইস এখানে কাজ হয়নি, তো গাইস এখানে এখনও কাজ হয়নি, আমাকে এটা সব বন্ধ করতে হবে, ক্লোজ, এটা আমি এটা করতে পারি। তারপর এখানে তুলে এটাকে এখানটা আপাতত রেখে দিই, কারণ ওখানে আমার যাওয়ার রাস্তায় ব্লক হচ্ছিলো। ফটাফট গিয়ে সবটাকে ওপেন করে দিই গাইস। আমার সব এখন ওপেন করে দিয়েছি। এবার এখানে যে কাস্টমার আছে তাদের কাছে যাই আর তাদের এটা দিয়ে দিই, সমস্ত কিছু আমি তাদের রিটার্ন দিচ্ছি গাইস। ওকে আমার কাছে আবার $18 রিটার্ন দিতে হবে, তার জন্য আমি ফটাফট $10 হয়ে যা 10 হয়ে গেল। তো আমি নিয়ে সমস্ত ডলার্স দিয়ে দিয়েছি, আমার মিটারে 0 দেখা যাচ্ছে, মানে টাকা নিয়ে নিলাম। বাই। এখান থেকে আমাদের $8 রিটার্ন দিতে হবে, কারণ $10 দিচ্ছে। তো আমাদের এই গেমটা ভালোই, গেমটা। তো এবার এখান থেকে বেরোই, আমাদের এবার কাজ নেই, এখান থেকে অটোমেটিক টাকা আমাদের কাছে চলে আসবে। এখানে মিল্কের কাছ থেকে দিয়ে দিই, মিল্ক রেখে দে রে। তো এই সেকেন্ড অপশানটার ইউজ এবার চেক করি। এইখানটা ফাঁকা, এই জায়গাটা সেকেন্ড অপশান। ওয়াও, এখানে মিল্কের অপশানটা সিলেক্ট করি, মিল্ক মিল্ক মিল্ক। এই মিল্ক এটা কত ডলার্সে বেচবো? $8 বেচে দিই গাইস, $8, কারণ আমি মিল্ক $8 বেশি করে দিয়েছি। আচ্ছা তাহলে মিল্ক এখানে নিয়ে এসে স্টোর করবে। গুড। এটা তো এখন কাজ করছে, আমি ফটাফট এখানে চলে যাই, কারণ কি ওখানে কাজ তো করছে, আমি তো এখন বাইরে চলে এখানে আসি। এখানে লোক আসছে দৌড়ে, কারণ ওইটা আমার এমপ্লয়, দুজন এমপ্লয়িকে হায়ার করে দিয়েছি। তো আমার কাছে অনেক তো রুপিস চলে এসছে। তো ভাবছি ছোট্ট করে কটা আপডেটই আনলক করা যাক। তো এবার আপডেটসের মধ্যে গিয়ে একদম ওপরে গেলাম, এটা হচ্ছে নর্মাল, আর এইটা হচ্ছে আমাদের সস্তা আপডেট। তো আপডেট করলাম এই আনলক, আমার আইটেম আনলক করে দিয়েছি, সোজা বাইরে গেছি। ওয়াও গাইস, সেখানে দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট একটি রুম ছিল, এখান থেকে অনেক বড় আমরা আপডেট করে দিয়েছি। এটাকে মুভের জন্য আমার সবকে ক্লোজ করতে হবে। ওকে, ওটা আমি পরে মুভ করে দিচ্ছি আমি। এই জায়গাটা আবার নতুন করে করবো, কারণ এই জায়গাটা ওয়ালটা ডিফারেন্ট আছে। তো গাইস এইবার ফাইনালি আমাদের একটা আপডেট কমপ্লিট হলো। অ্যান্ড আমি সেকেন্ড একটা ম্যান রাখবো, দেখছি পরে রাখবো। এখন কম্পিউটার কাছে ফটাফট চলে যাই। 1 সেকেন্ড, আগে গেটটা বন্ধ করবো নাকি? গেটটা বন্ধ করে দিই। এটাকে পরে এটা চেঞ্জ করতে হবে। ওভার টাইম লাইটে লাগানো নেই। ওয়াও, কি প্রাইস অনেক বেশি হচ্ছে তাই, যেটা বলছে প্রাইস অনেক বেশি, প্রাইস কমাতে হবে আমাকে। ওকে, প্রাইস বেশি বললো, আমি ফটাফট কমিয়ে দিই প্রাইস। এইটাকে $7 রেখে দিই সেলের মধ্যে। এটাকে আমি একটু কমিয়ে একটু বাড়িয়ে দিয়েছি এটা, আর এইটা আরও হয়ে যায় সেল, এই জন্য এটাকে আমি $7 রাখবো। তো গাইস আমার ভুল, এইটাকে ইউজ করিনি, $7 আমি এবার কনফার্ম করে দিয়েছি। এবার সবাই নেবে গাইস আমার কাছ থেকে। এবার আমি চলে গেছি। তো আমাকে এটা চেঞ্জও করতে হবে গাইস, তো দেখতেই পাচ্ছেন আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এটাকে আমাকে এটাও $7 আমি কনফার্ম করে দিয়েছি। তো পরে কাস্টমার নিশ্চয়ই আসবে। আচ্ছা ওকে গাইস, দেখছে আমাদের শপকে প্রাইস হাই, ওখানে তো জিনিস নেই, তার পছন্দ চলে গেল। কি প্রাইস হাই বলে যাচ্ছে, এটাকে আমি $6 করে দিই একবার। হ্যাঁ, $6 কনফার্ম, $6 করে দিয়েছি। আর এটাও $6 করে দিই গাইস। ইয়েস, সেট। অ্যান্ড
$6 সেট করে দিয়েছি। সেট তো আমার হয়ে গেছে, কিন্তু আরেকটা লোক এসে গেছে, কাস্টমার। দেখি কাস্টমারটা আসে নাকি গাইস। সোজা এখানে চলে এসেছি, আর কাস্টমার প্রাইস বেশি। এখানে দেখি এই কাস্টমারের কি রিপ্লাই, প্রাইস বেশি। ও এটাকে আমি চেঞ্জও করতে হবে। এক কাজ করি, প্রাইস থেকে আমি সিলেক্ট বাড়িয়েই কাজ করি, একটু বাড়িয়েই দিই যদি হয়ে যায়। তো গাইস এখানে আমি এটাও সেম করে দিই। তো এবার দেখি কোনো কেউ আসছে নাকি। গাইস এসে গেছে। এই লোকটা না করলে আমি সঙ্গে সঙ্গে আমার সব বন্ধ করে দেবো, সব ক্লোজ করে দেবো। যদি এই লোকটা একবার বলে যে এটা হাই প্রাইস, আমার মাথা খারাপ হচ্ছে, আমি এখন সব বন্ধ করবো, আমি সব ক্লোজড। কে এখন আমার দোকানে আসবে না, এটা মুভ করবো। এই সাইডে না, এই সাইডে লাগানো বেশি বেটার। এই সাইডে অনেকটা স্পেস আছে, এই সাইড লাগিয়ে দিই গাইস। গাছ সঙ্গে ঘেসে লাগা, আমার একটু গ্যাপ পাওয়া চাই। খুব পারফেক্ট লাগিয়েছি এটা। এবার উপরে লাইটটা কম, লাইটটা আমি বুক করতে পারবো না। এটা আমাদের ট্রেডার লাইফ সিমুলেটার বা ইন্টারনেট ক্যাফে সিমুলেটার তো নয়। তো আমাদের এইভাবেই গেমটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে আমি 3টে সেলফ অর্ডার করে দিয়েছি, আর অর্ডার চলে এসছে। এখানটা রেখে দিই গাইস, এখানটা আমার আপডেটের পরে এই কটা সেলফ রেখে দিই। ফটাফট সেলফ এই সিলেক্ট, পারফেক্ট। আর না, একটু আলাদা হয়ে গেল, মুভ, একটু গ্যাপ পাওয়া যায় না, পারফেক্ট। তো গাইস কিছুটা এরকম গ্যাপের মধ্যে আমি রেখেছি ওটাকে। ফটাফট সেকেন্ড সেলফকেও আমি নিয়ে আসি, চেঞ্জ। তো এটাকে এখানে আমি সেট করে দিই, এই হয়ে গেল কমপ্লিট। তো এই কটা আমার হয়ে গেছে। এবার লাস্ট সেলফ আমার এসে গেছে, সব আমি ওপেন করে দিয়েছি গাইস। এখন আমার লাস্ট সেলফকে আমি চেঞ্জ পরে এন্ডে পরে করছি। ফটাফট এটা সেট করে দিই। এটা ফার্স্ট বারেই আমার হয়ে গেছে। এন্ডে আমার বিলস এসে গেছে গাইস, এগুলো আমার পে করে দিই। ফটাফট পে। আমার লোডিং হচ্ছে, মানে আমার নেক্সট ডে এখন স্টার্ট হবে গাইস। আমার লোডিং হয়ে গেল কমপ্লিট। তো এখানে আমার লোডিং কমপ্লিট হচ্ছে গাইস। আমার গেমে সবসময় লোডিংয়ে একটু টাইম তো লাগেই, তারপরে একটু এক্সট্রিম টাইম হয়ে গেল আমার খেয়ালে। এই হয়ে গেল কমপ্লিট। তো আমাদের প্রসেসিং শেষ, অ্যান্ড আমরা এসে গেছি নিয়ে শপে। ক্লোজ থেকে ওপেন, এখানে আমার শপে মিল্ক আছে। তো আমার লেভেল যেহেতু 6, কিছু নিউ আইটেমস আমি বুক করতেই পারি। চেক করি, সোজা চলে যাবো। আরে এখান থেকে চলে যাই, এখান থেকে নেব মিল্ক, আর এখান থেকে নেব কি নিই, নিউটেলা নিয়ে নিই। অ্যান্ড এটা এক কাজ করে কোকাকোলা নিয়ে নিই, কোকাকোলা বেটার লাগছিল। আর একটা লাস্ট এইটা নিয়ে নিই। চলো, আমার সুগার নিয়ে নিয়েছি। তো এবার আমার এই কাজটা কমপ্লিট। বন্ধ করে দিই, ক্লোজ। এখানে কাজ করছে সবাই দুজন মিলে, আমি এর হেল্প করে দিই গাইস এটা রাখতে। এখানে আমি এই জায়গাটা ডান করি, এখানে আমার সেলফের মধ্যে রেখে দেবো। তো গাইস ওকে, এখানে এটা দেখাচ্ছে, সেট করে দিই। $8 সেট। তো গাইস এখানে আমি কাজে সেট করে দিয়েছি ওটা। ফটাফট এটা এখানটা রেখে দিই। তারপর আমার এখানে এটাও নিয়ে নিই। ওকে, এটা আমার নিউটেলা, এটা আমার ফেভারিট নিউটেলাকে আমি এখানটা এই সেলফের মধ্যে রাখি। ফটাফট এই সেলফের মধ্যে আমি নিউটেলা রেখে দিয়েছি গাইস। এটাকে আমি $8 ডান করবো, কারণ আমার নিউটেলা সব থেকে বেস্ট। তো গাইস আমি নিউটেলা এখানে রেখে দিয়েছি। এখানে বক্স আমি ডিস্ট্রয় করে দিই। হ্যাঁ, আমার ওর থেকে ডিস্ট্রয় করা উচিত ছিল, আমি কেন ডিস্ট্রয় এখানে রেখে দিতে পারতাম, ওই ডিস্ট্রয় করে দিত। এখানটা আমি এখানে করে দিই, একদম টপে কোকাকোলা রাখবো, একদম টপের মধ্যে রেখেছি আমি গাইস। আমি কোকাকোলা প্রাইস সেট, এটা বাইরে রেখে দিই। আমার এমপ্লয়িটা ফেলে দেবে, ও একটা ফেলতে চলে গেছে গাইস। এবার আমাদের পরে এসে গেছে, এখন ও নিয়ে বুঝতে পারছে ওটা ফেলতে হবে, চলে গেছে, এখন ওটা ফেলে দেবে গাইস। ততক্ষণ আমি এখানে বাইরে দেখি
আচ্ছা, তো এখানে আমি অনেক কিছু বুক করব, পুরো স্টকগুলি ভরে দেবো গাইস আমি বুক করে করে। তো ফটাফট চলে যায় আমার এই যে আমাদের সিসিটিভি ক্যামেরা, এটা আমরা দেখতে পাবো না কোনো ফুটেজ, চুরি করে গেল। তো এখন আমি যাচ্ছি সোজা, এখানে চেক করি এই অ্যাপে তারা হচ্ছে, এটা রিয়াল লাইফের মতো একটা কাজ হচ্ছে গাইস, দেখতেই পাচ্ছেন। তো আমি সোজা চলে যাই এখন। কত টাইম লাগবে এখানে, আমাদের এখন কাজ নেই কোনো, 40 আওয়ার্স একজন কিনে নিল, মুভ আমি করবো না। এই সাইডে ওটা লাগালে বেশি বেটার হতো, ওকে পরে লাগিয়ে দেবো। তো গাইস এখন আমি এটা সবটাকে ওপেনই থাকুক, এখানে নিউ নিউ জিনিস আনা চাই গাইস। এখন নিউ জিনিস আনি, ফটাফট কম্পিউটারে চলে যাই, আর কম্পিউটার শপিংয়ে নিউ জিনিস এটা আমার কাছে নেই। এক কাজ করি, মিল্ক নিয়ে নিই, ফুল মিল্ক অর্ডার করে নিয়েছি। তো এবার আমাদের এইগুলো আমি করতে পারবো না, আমার কাছে ফ্রিজ নেই, এগুলো করবো না, এগুলোর জন্য আমার ফ্রিজ হওয়া চাই। ফ্রুটসের জন্য আমার কাছে ফ্রুটসের অর্ডার হওয়া চাই। এইগুলো করতে পারি কটা, যেটাকে ওয়াটার বোটল একটা করে দিই, হেলদি। এখানে একটা ব্রেড করি, তো একটা ব্রেডও করে নিয়েছি আমি গাইস। তো এবার কোথায় গেল, এখানে কাজ করছে আমাদের এমপ্লয়িটা গাইস, দেখতেই পাচ্ছেন এখন কাজ করছে এমপ্লয়িটা, ফটাফট কাজ কর। সে কি কাজে লেগে পড়েছে, আমি একটু হেল্প পরে করবো। এই জায়গাটা এই ওয়ালে আছে, এখান থেকে আমি একটা সবজি ট্রে লাগাবো। তো গাইস এখানটা দেখতেই পাচ্ছেন আমাদের এমপ্লয় কাজ করছে দুটো, এখানে একটা এমপ্লয় আর দুটো না একটাই এমপ্লয় কাজ করছে। তো এখন ফটাফট আমি সবে চলে যাই, এখান থেকে যাই, অ্যান্ড আমার কাছে যা 2 পিস আছে আমি সেকেন্ড এমপ্লয়কে এক্ষুনি বুক করে নিই। তো গাইস আমার সেকেন্ড এমপ্লয় চলে এসছে, এখানটা চলে যাই, কোথায় গেল পেছনে হবে, এখানে ফার্স্ট এমপ্লয় এখানে কাজ করছে। পেছন থেকে আমি একটা বক্সে ইউজ করে নিই, এখানটা নিচে রেখে দিই নাকি এখানটা রাখি, হ্যাঁ এখানটা রাখি। তো আমার লেভেল আপ হয়ে গেছে গাইস, আমার লেভেল 7 হয়ে গেছে। তো এটা এখানটা রেখে দিই, ও ফেলে দেবে। আমি যে এমপ্লয় আনলাম ওটাকে ফটাফট আমি আনবক্স করি, তার আগে এটাকে এখানটা রেখে দিই, রাখাটা কমপ্লিট। এখান থেকে এটা নিয়ে নিই, ওয়াটার হেলদি, এখানে ফটাফট এটা এই ওপরটায় রেখে দিই, কোকের ড্রিঙ্কস এরকম ওপরে রাখবো। ইয়েস এটাও কমপ্লিট। তো ড্রিঙ্কস আমি ওপরে রেখেছি গাইস, দেখো এখন আমাদের আছে মিল্ক, এটা মিল্কের সেকশানে রাখবো, না নিচে এখানটায় রেখে দিই, সেকেন্ড এরিয়া আছে, আমি মিল্ক রেখে দিয়েছি। এটার প্রাইস আমি সেম $8 করে দেবো। ইয়েস গাইস এটার প্রাইস আমি সেম $8 করে দিয়েছি। তো এবার আমি এগোচ্ছি গাইস, এখানে কমপ্লিট করতে দিয়ে দিয়েছি, এখান থেকে নিয়ে নিই, আর চিপস পেয়ে গেছি। তো আমি যাই এখানে চিপসটা দিয়ে দিই, সবার নিজের স্টকে রাখি যেন সবাই দেখতে পায়, বাচ্চারা আর আমার শপিং করতে পারে আমার শপের। তো গাইস এখন এখানে এটাও রেখে দিই এমটি বক্স, আর এখান থেকে এইটা নিয়ে নিই, এটা কী জিনিস আমি পরে চেক করছি। তো এখন এটা এখানটা রেখে দিই। তো এইটা হচ্ছে কোনো রাইস হবে গাইস। তো এখন আমি আর এই বাক্সর কী করি, প্যাকেজটার কী করি আবার, এটা বাইরে রেখে দিই, সবাই এটাও ফেলে দেবে ও। তো এইটা আমার কাজ কমপ্লিট, কাজ কর। ও চলে গেল গাইস, আর ওর মাথায় চলে এসছে, এটাকেও ফেলতে হবে। তো গাইস এখন ও যাচ্ছে সোজাসুজি, তো এখানে সবাই নিচ্ছে অনেকক্ষণ হয়ে গেল। তো এখানে এসে দাঁড়িয়ে পড়েছে, আর আমি বারবার বাইরে গেলাম, তো কিছু অর্ডারই করিনি ফুডের, না আমি বলে কিছু ভুলে যাচ্ছি, যেটা কী বলছি এটা আমি এখনও মনে পড়ছে না। সামনে গিয়ে একবার এখানে চেক করি। গাইস আমি এমপ্লয় তখন বুকটা করেছিলাম, ইয়েস গাইস এমপ্লয়টা তারা এতক্ষণ ভুলছিলাম, একটা নিউ জিনিস বুক করলাম,
যেইটা হলো আমাদের এমপ্লয়। তখন বুক হয়নি আমার খেয়ালে গাইস। এটা আমি সরিয়ে এই জায়গাটা মুভ করে রেখে দিলাম প্লেস। তো গাইস এটা আমার প্লেস কমপ্লিট। টু এমপ্লয় আমার হেল্প হয়ে যাবে গাইস এখানে। আচ্ছা ওখানে অন্য আইটেম ওই আইটেমটা নেই বলে একদিন চলে গেছে রেগে, কোনো ব্যাপার না গাইস, ওরকম ছোটোখাটো হতেই থাকে। আর ফ্রিজারও খুব তাড়াতাড়ি বুক করে নেবো গাইস। এখানে আমার কাছে বাজেট নেই ফ্রিজারের, কারণ আমার অনেক বাজেট করতে হবে ফ্রিজার বুকের জন্য। আমার যেটুকু এখানে নিউ জিনিস ব্রেডও বুক করে নিই। ওকে ব্রেড কমপ্লিট। এখন আমি কী করি নিউ এর মধ্যে, হ্যাঁ এইটা করে দিই কি এসও এসও এসইউ এসইউ, কী অদ্ভুত নাম, সুগার একটা। ওকে সুগারও আমরা নিয়ে নিয়েছি, নিউ সুগার বেরিয়েছে আমাদের লেভেল 6-এর। তো ফটাফট এটাকে আমি অর্ডার কমপ্লিট বেরিয়ে যাই গাইজ। এখন আমার কাছে বেশি 5000 রুপিস। এটা কাজ করছে না কেন? হ্যাঁ কাজ করতো না গাইজ, ওরা এখন কোনো কাজ করছে না। আমি এখানে রেখে দিই কর গাইজ, কাজ করছে না, আমাকেই করতে হবে বোধ হয়। কর বলছি গাইজ, আমাকে করতে হবে, ব্যাড লাগ। এটা এখানটা রেখে দিই গাইজ। দারুণ এটা ডলার কত? $8। 1 সেকেন্ড, ওটার দাম একটু আলাদা দেখাচ্ছে। এটাকে এখানে রাখি, এই বক্সগুলো ওরাই ফেলে দেয় ডেড। তো গাইস ও শুধু নর্মাল এইসব বক্সে এখন ফেলতে পারে, কাস্টমারের সঙ্গে ধাক্কি হয়ে গেছিলো। এখন একদম নিচের স্টকে আমি ব্রেডগুলি রেখে দিই গাইস। এটার দাম আমি $8 রাখবো। এখন আমি এটা বাইরে ফেলে দিই, ওরা ফেলে দিয়ে আসবে তাড়াতাড়ি। নতুন সবাই কাজ করছে এখন আমি সুগার নিয়ে নিয়েছি। আমি সুগার নিয়ে রিটার্ন এখানে ফেলে দিই, কারণ এটা খালি। তারপর না এটা খালি না, এর মধ্যে আছে গাইস সুগার, ওটা আমি নোটিস করতে পারিনি। এখানটা রেখে দিই সুগার ফুল, সুগার রেখে দিয়েছি। এটা $8 কনফার্ম করলাম গাইস। তো এটাকে আমি কনফার্ম করে দিয়েছি, এটাকে ফেলে দিই। হ্যাঁ এটা আমি ওখানে ফেলতে হতো, এরাই ফেলে দিত। সেকেন্ড এটাও করে নিয়েছি। এখানটা চলে এখানটা নাও, এই পর স্ট্যাক এই স্ট্যাকের মধ্যে আমি রেখে দিলাম। 1 সেকেন্ড গাইস, এটার আলাদা প্রাইস। 1 সেকেন্ড, ওটা আমি 9 দিলে হবে? ফটাফট এর প্রাইসটা গিয়ে আমি চেঞ্জ করে $9 করে দিই, কারণ এটা যে গুড প্রাইস, আমি $1 বাড়াতেই পারি। ফটাফট কেটে দিই আর $9 করে দিই। কাট 9 কনফার্ম, ওটা $9 আমি করে দিয়েছি গাইস। তো এখন আমি এটাও ফেলে দিই, সেটা আমাকে ওখানে ফেলতে হতো। তো এর মধ্যে কিছু আছে, ইয়েস অ্যাপেল জুস, যেটা আমি বুক করেছিলাম। তো আমার অ্যাপেল জুস আছে, অ্যাপেল জুস এরা কাজ করবে না। আমি করি মিল্কের প্রোডাক্ট শেষ। তো এই ওপরে এই সাইডে আমি রেখে দিই। কোকাকোলাও শেষ হয়ে গেছে, আমি পরে এনে দেবো। তো এখন এটাকে আমি এখানে রেখে দিই, এটা ফেলে দেবে। কাজ কর। ইয়েস গাইস একদিন চলে এসছে। তো দেখতেই পাচ্ছি এগুলো সবাই এখন কাজ করছে। এইটা আমার পুরো শপের পুরো একটা ভিউ। এইটা আমার রোড, কোনো কাস্টমার আসছে নাকি? এটা হচ্ছে আমার আরবি গেমার শপ, আরবি শপ। সেকেন্ড আপডেটকে আনলকের টাইম এসে গেছে গাইস। ফটাফট শপের মধ্যে গেলাম, সেকেন্ড আপডেট আনলক, বেরিয়ে চেক করে নি গাইস। এখানে কিছুই আসেনি। এখানটা স্টোরেজের মধ্যে এসে নাকি? ইয়েস গাইস এইখানটা হয়ে গেছে। এইখানটা আমি আপডেটটা কী করবো? এখানে তো কিছু যাওয়ার রাস্তাও নেই। এখানে তো মানে বাইরে গিয়ে দেখাচ্ছি 1 সেকেন্ড। এখানে তো মানে এখানে টাইলসের ওয়াল এরকম, মনে কোনো আরেকটা আপডেট হবে। বাইরে গিয়ে এক্ষুনি দেখাচ্ছি। এই যে এখানে তো মানে কাস্টমারদের নট অ্যালাউ, তাহলে ওখানে তো যেতে পারবে না। তাহলে কী করে আমার এটা এই ভুল আপডেট হয়ে গেছে? এটা মানে এটা নিশ্চয়ই আপডেটটা ভীষণ বেকার দিয়েছে স্টোরেজের জন্য। ওখানে অত স্টোরেজ সরিয়ে না রাখবো, তাও কত লেগে যায়, তো আমি রাখতেও পারি। তো গাইস আজকের জন্য এতটাই। যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিও।